আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে কিভাবে ঝটপট সকাল বিকেলের নাস্তা তৈরি করে নেবেন, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখা যাচ্ছে প্রতিদিন কিন্তু রুটি পরোটা খেতে ভালো লাগে না, এক একদিন এক একটা দিয়ে যদি নাস্তা করি তাহলে খেতে কিন্তু ভালো লাগে। ঝটপট রুটি বেলার ঝামেলা ছাড়াই এই নাস্তাটা আমরা তৈরি করে নিতে পারবো। একদম সুন্দর নরম তুলতুলে হয়, দেখেন কত সুন্দর হয়েছে, সফট একদম। তো চলুন কথা না বাড়িয়ে এত সুন্দর নাস্তাটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নিই। পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের ভিতরে আমি 1 কাপ কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। সুন্দর করে একটু মিশিয়ে নেব। নাস্তাটা তৈরি করতে কিন্তু অবশ্যই ইস্টটা দিয়ে নিতে হবে। সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা। আমি নাস্তাটা আটা দিয়ে তৈরি করব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আটাটা থাকে, ময়দাটা কিন্তু সচরাচর কারোর ঘরে থাকে না। আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে আপনারা ময়দা দিয়েও করে নিতে পারবেন। একটু সুন্দর করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, কোনো লাম্প যেন না থাকে। লাঞ্চ থাকলে কিন্তু পিঠাটা ছিদ্র ছিদ্র হবে না। সুন্দর আমার মেশানো শেষ। আমি চামচ দিয়ে আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, কি পরিমাণ ঘন হয়েছে দেখেই বুঝে নিতে হবে। একদম পাতলাও না, একদম ঘনও না। রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখন চুলায় চলে যাব, পিঠাটা ভেজে নেব। এদের চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। একটা টিস্যু নিয়ে নিয়েছি, আমি এখন তেলটা টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নেব। প্রথমে ফ্রাই প্যানটা ভালো মতো গরম করে নিতে হবে, তারপর লো হিটে দিয়ে পিঠাটা ভেজে নিতে হবে। আমি এখন চুলাটা লো হিটে দিয়ে নিয়েছি। আমি এখন নাস্তাটা দিয়ে দেবো। এই যে আমি একটা কাপের ভিতরে নিয়ে নিয়েছি। এভাবে একটু ছড়িয়ে দেব। দেখেন এই যে দেওয়ার সাথে সাথে কিভাবে ছিদ্র ছিদ্র হয়ে গেল, মাশাআল্লাহ। এই যে সুন্দর একদম ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে। আর দেখেন নিচ থেকে এই যে সুন্দর লাল হয়ে যাচ্ছে। আমি এখন পিঠাটা উল্টিয়ে নেব। এই যে সুন্দর হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। আর এভাবে আমি এখন সবগুলো নাস্তা বানিয়ে নেব। নাস্তাটা বানানো শেষ। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। একদম ছিদ্র ছিদ্র, কত সুন্দর। এই নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা। যা দিয়ে খান না কেন অনেক মজা লাগবে। সুজি, চা, মাংসের ঝোল, যেটা দিয়ে খান অনেক টেস্ট। তো আশা করি আমার এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আপনারা সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।